नमस्कार बंधुरा केमन आछो सबाई सुइट होमेर आरेकटी नतून भिडियोते स्वागत जानाई। तो अनेक दिन पर तोमरा गलाटा शुनते पाबे कारण आमी एकदमई आपडेट दिच्छिलाम ना। तो आज के हलो आमी एकटा छोट्ट करे एकटा दिन शेयर करछि। तो आजके हलो सानडे जेहेतु आमी बाड़ीते आछि तो सकाल सकाल उठे पड़ेछि। सकाल सकाल उठले तो बेश भालोई लागे। तो सकालेर परिवेशटा एत सुंदर छिलो, रौद्र झलमल करছে। বৃষ্টি থাকলে একটু মনমরা হয়ে যায় কিন্তু এতটাই সুন্দর রৌদ্র উঠেছে যে দেখে মনটা ভরে গেল। তো সকাল সকাল উঠে আমি চাটা বানিয়ে নিলাম। চাটা বানিয়ে সবাই সবার মতন চা খেয়ে বেরিয়ে গেছে। তো আমি আমার জাস্ট বসে আমি একটু টাইম পাস করে আমি চাটা খাচ্ছি আর ভাবছি যে আজকে দুপুরে কি রান্না করা যায়। তো যেহেতু সানডে তো সেই জন্য আজকে কি রান্না করব কি করলাম তো সেটাই আজকে তোমাদের মাঝখানে একটু শেয়ার করে নিয়ে চলে এলাম। আমাদের মেয়েদের সবথেকে বড় সমস্যা কি বলতো, কি রান্না করে খাওয়াবো। তো সেটা ভালোও হতে হবে। তো অত চিন্তা করার কি দরকার আছে। তো চলে গেলাম আমার গোপাল সোনার কাছে। গোপাল সোনার কাছে জিজ্ঞাসা করে নেবো কী করা যায় রান্না। তো গোপাল সোনাই আমাকে বলে দেবে। যাই হোক, গোপাল সোনাকে ঘুম থেকে উঠিয়ে মুখ হাত পা ধুইয়ে এখন আমি গোপাল সোনাকে সেবা দিয়ে এবার আমি চলে যাব আমাদের ঘরের লোকের সেবার জন্য। তো দেখো কি সুন্দর লাগছে। সকাল সকাল যদি ঠাকুর ঘরে ঢোকা যায় না, ঠাকুর ঘরের দৃশ্যটা খুবই সুন্দর লাগে। তো এবার আমি এদিকে চলে এসে ভাতটা ডালটা আগে বসিয়ে দিয়েছি, কারণ বাঙালিদের রান্নার ভাত আর ডাল যদি হয়ে যায় তারপর কি করা যায় সেটা ভেবে নেওয়াই যায়। তো এদিকে দেখো আমি আবার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা তো তোমাদের বলতে ভুলেই গেছি। তো আমি আজকে বানাবো হচ্ছে ডালের পকোড়া, সেটা আবার পেঁয়াজ দিয়ে। তো দারুণ টেস্টি হবে। তো সেটাই হলো ব্যাপার। তো সমস্ত কিছু কমপ্লিট করে রান্না ঠান্না কমপ্লিট করে আমি পকোড়াটা ভাজছি। তো রান্না ডাল ভাত বসিয়ে দিয়ে কী চিন্তা করলাম যে দেখলাম করলা আছে, এত সুন্দর করলা, তো ভাজা করি। একটু ভাজা করলে বেশ ভালোই লাগবে গরম গরম খেতে। রবিবার দিন তো বাড়িতে থাকি যেহেতু, সেহেতু একটু ভালো করে খাওয়াতেই হয়। আর দিকে পকোড়া ভাজছি আর ছোটো মাছ বরলি মাছ এনেছিল, বরলি মাছের চচ্চড়ি করেছি, সেটা আবার কাসুন্দি বরলি কাসুন্দি করেছি। তো ওটা একদমই আমার রেসিপি। তো এরপরে বন্ধুরা তোমাদের ওই রেসিপিটা নিয়ে চলে আসবো সামনে। অবশ্যই তোমরা আমার সাথে থাকবে, তাহলেই দেখতে পাবে যে কিভাবে কি করলাম। তো পকোড়া দেখো প্রায় ভাজা কমপ্লিট। এবার লাল লাল হয়ে যাওয়ার পরে আর রোদ্রুটাও পড়াতে এত সুন্দর লাগছে না, বলার মতো নয়। তো যাই হোক, খেতেও খুব সুন্দর হয়েছিল। তো ভাজা কমপ্লিট, এবার আমরা চলে যাব খাওয়ার দিকে। তো খাওয়া যাই হোক বন্ধুরা, তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, অনেক দিন পরে এলাম। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক করে দেবে আর একটু শেয়ার করে দেবে। তো এই দেখো মেনু সম্পূর্ণ তোমাদের থালি সাজিয়ে তোমাদের সামনে নিয়ে চলে এলাম। তো আজকের মতন এখানেই শেষ করছি। টাটা।